মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুয়ানি ব্লগ। আজকে ব্লগটা একটু অন্যরকমভাবেই স্টার্ট করছি। অ্যাকচুয়ালি আমি না আজকে কিছুই সকাল থেকে শ্যুট করতে পারিনি, তো ভাবলাম একটা সুন্দর মিষ্টি ফুল দিয়েই নয় আজকে ব্লগটা শুরু করা যাক। একই রকম তিনটে ফুল একসাথে ফুটেছে, দেখো এইদিকে দুটো এইদিকে একটা, তিনটে গোলাপ একই ডালিতে, খুব সুন্দর হয়েছে। এই গাছটা না সারা বছর গোলাপ ফুল হয়, এই গাছটা খুব ভালো হয়েছিল নার্সারির। তাড়াতাড়ি খেতে দিয়ে দিলাম, আজকে ওর সুইমিং ক্লাস আছে। আজ লাল শাক ভাজা হয়েছে, কাকিমা বললো লাল শাকটা নাকি ভালো না খুব একটা, খেয়ে দেখ তো কেমন হয়ে গেছে। লাল হয়েছে ভাত, লাল হলে তো ভালো, তা ঠাম্মা কি বললো নাকি লাল শাক ভালো নয়। যাই হোক, চিচিঙ্গা পোস্ত, আলু ভাতে, ডাল আর মাছের ঝালও আছে, আজকে আবার পাবদা মাছ হয়েছে। দুটো বাজে আমরা খেতে বসে গেছি, শাক ভাজা, চিচিঙ্গা পোস্ত, আলু ভাতে, তারপরে পাবদা মাছের ঝাল। তবে আমার জন্য একটা এক্সট্রা আইটেম কালকে হয়েছিল, মটর ডালের বড়ার আলু দিয়ে একটা তরকারি। আমি এটা খেতে খুব ভালোবাসি, তো এটা আমার এক্সট্রা। যে 4:30 বেজে গেছে, আজকে সুইমিং ক্লাসে যেতে দেরি হয়ে গেছে একটু। আজকে একটু সবাই ঘুমিয়ে পড়েছি, আমরা উঠতে একটু দেরি হয়ে গেছে, একটু লেট হয়ে গেছে। পিটি অলরেডি শুরু হয়ে গেছে, আর এদিকে যারা সুইমার তারা নিজেরা ট্রেনিং করছে। কিক করো ওটা কিক করো। এই অর্জুন 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 হয়ে গেল। এবার আমরা বাড়ি যাচ্ছি। আমাদের এই সুইমিং ক্লাসে দাঁড়িয়ে নিজেদেরই, ওরা তো এক্সারসাইজ করে সুইমিং করে, এমনি ওদের একটা কষ্ট হয়, গরম লাগে। আমাদের তো দাঁড়িয়ে দাঁড়িয়েই গরম লাগছে, কি অবস্থা। তারপরে হ্যাঁ, চিয়ার আপ করে করে, অ্যাকচুয়ালি চিৎকার করে করে, জোরে চালা, মুখ ডোবা, এইসব বলে বলে। আর আজকে তো আবার ওয়েদারটা কেমন গুমোট হয়ে আছে কীরকম, ওই জন্য গরমটাও বেশি লাগছে। বাড়ি এসে গেছি, তো বাড়ি এসে আরেকবার বেরোবো, কেননা এক জায়গায় অক্ষয় তৃতীয়ার সময় নেমন্তন্ন ছিল, সে সময় যায়নি। তো ওদের অনুষ্ঠানটা মানে পোস্টপোন্ড হয়ে সেটা স্যাটারডে সানডে আজকে হচ্ছে, তো সেখানেই যাব। সেখানে ইনভিটেশন আছে, একবার দেখা করে আসবো হয়তো, তো সেখানে যাব। ওই জন্য আমরা তিনজনই বেরোচ্ছি, একটু এদিক ওদিক ঘুরে ওখানে দেখা করে একদম বাড়ি ফিরে আসবো। বাইরেও আজকে শান্তি নেই, বাইরেও হাওয়া নেই, আজকে বেশ গুমোট হয়ে আছে আজকে। তবে থমথমে ওয়েদারটা হয়ে আছে, যদি কিছু হয় আজকে ভালোই হয়। ঝড় বৃষ্টির তো সম্ভাবনা আছে, দেখা যাক হয় কিনা। এসে একটু রেস্ট নিয়ে তোমাদের সাথে কথা বলছি। বাইরে এত গরম না, এসে আগে এসিটা চালিয়ে একটু 10-15 মিনিট বসলাম, তারপরে এবার তোমাদের সাথে কথা বলছি। একটু চাও খেলাম, এসে মাথাটা যেন গরমে ধরে গেছে। তো আমাদের তো আর বেশি দিন বাকি নেই যাওয়ার, প্যাকিংটা স্টার্ট করতে হবে। তো ওই জন্য সুটকেস সব বেরিয়ে গেছে, সব রোদ্দুরে দেওয়া হয়ে গেছিলো, সব ক্লিন হয়ে গেছে। এবার প্যাকিংটা স্টার্ট করতে হবে। অ্যাকচুয়ালি সব মোটামুটি ঠিকঠাক করে রাখলে জাস্ট জিনিসগুলো ঢুকিয়ে দিলেই হয়ে যায়, কিন্তু সেটাই এখনও হয়নি, সিলেকশন হয়নি। তো দেখি, আজকেই দেখি, চেষ্টা করছি সিলেক্ট করে রাখা, সব কিছু করে নিয়ে কালকে হয়তো প্যাকিংটা কমপ্লিট করে নেব। সকাল থেকে শ্যুট না করার একটাই কারণ হচ্ছে এই দুটো স্যুটকেস, এই দুটোকে বার করে সেগুলোকে ক্লিন করে রোদ্দুরে দিয়েছিলাম, মোটামুটি এবার রেডি হয়ে গেছে। ফাইনালি এবার গোছাগুছিটা স্টার্ট হবে। তো সব কিছু এমনি গুছিয়ে রাখলাম, জামা কাপড়গুলো যেগুলো মোটামুটি নিয়ে যাওয়া। তবে শুধু মানে শীতের জামা কাপড়গুলোকে কালকে পাড়তে হবে, সব তুলে দেওয়া হয়েছে, তো সেগুলোকে সব পেরে আবার ঠিকঠাক করে তারপরে গোছানো স্টার্ট করব। আসলে কি বলো তো, আগে থেকে সব ঠিকঠাক করা থাকলে জাস্ট স্যুটকেসের মধ্যে ভরে নিলেই হয়ে যায়, তো সেটাই করবো ভেবেছি। স্যুটকেস তো তোমাদের দেখালাম, একদম ক্লিন, নিট অ্যান্ড ক্লিন হয়ে 2 দিন রোদ্দুর খাইয়ে নিয়েছি তাকে। তো উই আর রেডি টু গো। মানে যাই হোক, প্যাকিংটা করতে পারলে এখন হয়ে যায়, কিন্তু কালকে বাড়িতে অনেকজন আসবে, ওই জন্য একটু কিছু গেস্ট আসবে, সে কে আসবে না আসবে সেগুলো তো কালকে ব্লগেই তোমরা জানতে পারবে। তো যাই হোক, আমার মাঝখানে মেঘ আবার চলে গেছিলো গানের ক্লাসে, তো ডালিমার কাছ থেকে এসে আমরা ডিনার করে নিয়েছি। এত গরম হচ্ছে না, কেমন এক্সস্টেড লাগছে। তবে অবশ্য বাইরে এখন হাওয়া উঠেছে, একটু মানে ওয়েদারটা ঠিক লাগছে আর কি, হাওয়াটার জন্য, হাওয়াটা ঘরে ঢুকছে, কিন্তু ভীষণ গরম লাগছে। বলছে তো নাকি 1-2 দিনের মধ্যে বৃষ্টি হবে, জানি না। তো এখন আপাতত এটাই
করলাম, ভেবেছিলাম রাত্রে খাবারের পরে ডিনারের পরে ওগুলো গোছাগুছি করব, কিন্তু আর ভালো লাগছে না, কেমন এক্সস্টেড লাগছে। তো বললাম না থাক, কালকেই একদম করব। সরি কালকেও হবে না, মানডে করতে হবে প্যাকিংটা, কেননা অ্যাকচুয়ালি কালকে অনেকে আসবে, কে আসবে সেটা তো বললামই, পরের ব্লগে জানতে পারবে। তো যাই হোক, ব্লগটাকে এখন এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে আজকের ব্লগের, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নেক্সট দিন আরও একটা এক্সাইটিং ব্লগের সঙ্গে। তো টিল দেন টাটা বাই বাই, গুড নাইট।